কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন। এর আগে আমরা দেখছি সকালবেলা উঠে আমরা নাস্তা করতে বার হয়ে আর কি আমরা তো এ গত রাত্রে আসছি। তো এসে আমরা অনেক রাত্রে যেহেতু আসছি তো আমরা সকালে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠে আমরা আসলে আগে সবার ক্ষুধার্ত ছিল। তো আগে নাস্তা করতে বার হয়ে আমরা ওইখানেই প্ল্যান করি যে আমরা কাওয়াচ্চর যাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ। হ্যাঁ, ঠান্ডা আর জ্বর, সর্দি, কাশি যা আর কি হয়। তো সেটার জন্য এখন মোটামুটি সুস্থ। তবুও মানে কণ্ঠটা ঠিক নাই। আর এই যে আমরা অলরেডি কাওয়াচ্চর চলে আসছি। আর রাস্তা এত খারাপ যে দেখছেন মাঝে, মাঝে আমরা নামছি। মানে নেমে আর কি। আর এখানে আসতে গেলে না ইজি বাইকে আসতে হবে। কোনো গাড়ি আসবে না। অন্য কোনো গাড়ি আসবে না। তো আমরা ইজি বাইকে করে ২ টা ইজি বাইকে করে চলে আসছি। এইখানে খাওয়ার জন্য কিন্তু আসা হলো খাওয়ার জন্য। এত ফ্রেশ ইলিশ আর এত কিছু খাওয়া যায় এখানে। মানে সাধারণ খাবার অসাধারণ খাবার। আর হ্যাঁ, আর এখানে সত্যি অনেক ফ্রেশ ইলিশ পাওয়া যায়। একদম টাটকা ধরে নিয়ে আসা ইলিশ। আর এই যে আমরা ১ম এ এসে আগে ইলিশ দেখতেছিলাম। যেহেতু এখানে রান্না করে আমরা খাবো। এখানে অর্ডার দিয়ে যেতে হবে। ওরা রান্না করে দিবে তারপরে আমরা খাবো। আর এইখানে আজকে মানে আমাদের ব্যাড লাক, খুব বেশি ইলিশ ছিল না। আর যেগুলা ছিল সেগুলা হলো সব ছোট, ছোট। একটা ইলিশ আমরা বড় পেয়েছিলাম। আর হ্যাঁ, আরগুলা সবই ছোট, ছোট ইলিশ। ছোট বলতে প্রায় ৫০০ গ্রাম করে। আর একটা ইলিশ হলো ১ কেজির উপরে ছিল। এটা ছিল। আর এই যে সরিষার তেল আর আমরা ইলিশগুলা কাটা অবধি আমরা ছিলাম এখানে যে কয় পিস হবে, যে সবার ঠিকঠাক হবে কি না সেই পিসগুলো দেখতেছিলাম। হ্যাঁ, তারপরে ওই যে ভাজবেন তৈলের উপরে এককাল কড়া ভাজা যাবে। ভাজতে যেমন আমরা খাই অমনি ভাজছে এইবার ওই পেঁয়াজ ভাজবেন, মরিচ ভাজবেন, রসুন ভাজবেন, লাল লাল করবেন, এককাল পুড়বেন না। যেমন ডাইলে বাহাদেন লাল লাল একটাই লাল লাল হইবে, একদম লাল লাল। মরিচ ভাজবেন, ভাজছে এবার বাটবেন। বেটে আবার আবার দিতে হবে না তেলের পরে? আর দেওয়া লাগে না। মনে থাকে না আমার। ভাবির কাছ থেকে একটা ভর্তার রেসিপি শুনতেছিলাম, মানে ওনার স্পেশাল। এত মজা! আমরা বাসায় ট্রাই করছি কিন্তু কোনোভাবেই সেরকম হয় নাই। আর এই যে একটা লাল কাঁকড়া এখানকার একটা স্থানীয় ছেলে আর কি আমাকে ধরাই দিছে। দেখেন, এই লাল কাঁকড়াগুলো এত চালাক, এদের ধরা অনেক মুশকিল হয়ে যায়। সত্যি কথা বলতে আমরা অনেক এনজয় করছিলাম এখানে। আমরা আসলে ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আমরা যে পোশাকে ছিলাম সবাই সেই পোশাকেই চলে আসছি। কোনো আলাদা কোনো ড্রেস পরা হয় নাই। যে কাওয়াচ্চর আসার উদ্দেশ্যে মানে আমরা কি বলবো, সাগরে নামবো এরকমভাবে আমরা বাইর হয়েছিলাম। তো সেইভাবেই আমরা চলে আসছি। আর ড্রেস পরি নাই, ভালো হয়েছে, কারণ এইখানে আমরা অনেক ভেজাভেজি করছি। ওই অবস্থায় যে আমরা এই অবস্থায় আমরা চলে গেছিলাম, এই ভেজা অবস্থায়, কারণ আমাদের হোটেলের পাশেই বিচ। আর ওইখানে আমরা সাগরে নামছিলাম। তারপরে যে সাগরে নেমে অনেকক্ষণ গোসল করলাম, আনন্দ করলাম, করার পরে যে তাই আমরা চেঞ্জ করছিলাম। আর এই যে আমি কাঁকড়াটা নিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম। রতন দেখো ঠ্যাং এর একখান ঠ্যাং ভেঙে ফেলেছে, একখান ঠ্যাং ভেঙেছে। কামড়ে দেবে কিন্তু ওরা শয়তান কিন্তু অনেক। এই বীজটা না অসাধারণ, মানে কি বলবো, এত ফাঁকা থাকে সেজন্য মানে আমার মনে হয় এত ভাল লাগে। কারণ বেশি মানুষজন থাকলে আবার বীজ অত ভালো লাগে না। ফাঁকা জায়গা খুবই খুবই ভালো লাগে। খুব একটা লোকজন এখানে থাকে না। আর এখানে যারা আসে তারা খাওয়ার জন্যই আসে, বিশেষ করে ইলিশ খাওয়ার জন্য। ফ্রেশ ইলিশ যেহেতু এইখানে নিয়ে আসে জেলেরা, আর এইখান থেকেই মানে বেচাকেনা করে, তো সেজন্য তারাই আসে একমাত্র ইলিশ খেতে। তাছাড়া খুব একটা লোকজন আসে না। আর এইটা হলো আমার জামাই আর মা, মানে আমার বান্ধবীর বাবা আর মা। তো মাশাআল্লাহ ওদের হ্যাঁ, রোমান্টিকতা দেখতেছিলাম। আর এই যে আমাদের হিনা ১ বস্তা শামুক খুঁড়ছে। আর এদিকে দেখেন সবাই যে যার মতো মজা করতেছিল। দারুণ দারুণ, সত্যি অনেক অনেক মজা পাইছিলাম। আর তোরাই দেখাবো আমি।
আর এইদিকে আমরা দুইজন মানে দুই বন্ধু মানে বাচ্চাদের মতো করে আনন্দ করতেছিলাম। আসলে এই মুহূর্তটা সত্যি অনেক অনেক আনন্দের, অনেক সুন্দর একটা মুহূর্ত। অসম্ভব সুন্দর একটা জায়গা, কাউয়াচর বা সাগর। এই যে আর আমরা সকালে বার হয়েছি, ঘুম থেকে উঠে নাস্তা করতে বার হয়েছি, বার হয়ে আমরা শুধু কাউয়াচর চলে আসছি। কারণ এখানের খানা পিনাটা এত মজা, মানে বলার মতো না। বিশেষ করে ইলিশ মাছ খেতে আসছে এখানে। আর ইলিশ মাছটা এখানে এত ফ্রেশ পাওয়া যায়। এখানে জেলেরা মাছ ধরে, এই যে মানে এইখানেই মাছ ধরে ধরে এরা এখানে নিয়ে আসে। আর এই যে পিছনে বোট, সব জায়গায় বোট লাগানো। ওই যে আমার পিছে এখানেও চারিদিকে বোট এই মাছ ধরে আসে। আর অনেকগুলো সাম্পান থাকে এখানে, কিন্তু সাম্পানটা আসলে এই সাম্পানগুলো নাই এখানে। আগে যখন আসছিলাম তখন অনেকগুলো সাম্পান ছিল, সাম্পান নাই আসলে। কারণ ওই যে জোয়ার হয়েছে, ওরা জোয়ারে মাছ ধরতে গেছে। আর একটা কুয়াকাটা কাওয়াচর নামে পরিচিত জায়গাটা, অনেক অনেক সুন্দর। আর সকালে সেজন্য সবার বিধ্বস্ত অবস্থা। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করতে বার হয়ে এখানে চলে আসছি আমরা। কারণ সকাল সকাল আসলে আমরা হোটেলে ফিরি নাই, সকাল সকাল আসলে এখানে ইলিশ মাছ পাওয়া যাবে সেজন্য। এই যে আমরা সাগর থেকে উঠে আমরা এবার ঝাউবনের ভিতরে যাব। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে আমাদের সবাই আমরা গ্রুপ, এই যে আমরা একসাথে আসছি মাশাআল্লাহ। আর আমাদের অবস্থা ভীষণ বিধ্বস্ত। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি। ও এখানে ঝাউ গাছ অনেকগুলো কেটে ফেলছে, সাইডের গুলাও কেটে ফেলছে। আর এই যে ভিতরে সব এখানে যারা মানে বসবাস করে জেলেরা, জেলের পরিবার, তারা কেটে কেটে ওই যে মাঝখানতে কেটে ফেলছে। আগে অনেক ঘন ছিল। অনেক সুন্দর দেখেন, এত সুন্দর। আর এটা হলো লেবু বনে, লেবু বনে আরো সুন্দর। ওই পাশে ছোট ছোট যে ঝাউ গাছগুলো আছে অনেক অনেক সুন্দর ওইগুলো। আর এই যে আমাদের দেখতেই তো পাচ্ছেন ক্যামেরা আসতে কিন্তু আমরা জোর করে ক্যামেরা চুল করছো কেন যারা? এখন চুল দিয়ে মুখ ঢেকবে, ওর চেহারা খুবই বিধ্বস্ত হয়ে গেছে, ঘুম থেকে উঠে চলে আসছে। খুবই ক্লান্ত আমাদের গ্রুপ সবাই। সাগর থেকে উঠে এসে এই যে ঝাউবনে রেস্ট নিচ্ছে। আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা চলে যাব। হ্যাঁ হিনা বলো না, হিনা কোথায়? আমরা এখন আছি কুয়াকাটা। ও কি চর বলছে, কি চর? চর চর না, চর চর। আমরা হাঁটতেছি সবাই মিলে হলো আমাদের ওই যে কাউকে কি মাছ, পোয়া পোয়া মাছ ভোনা হচ্ছে। আর এই যে আমাদের ইলিশ মাছ ভাজা। আর কি কই, আর কই, আর ভর্তা কই, ভর্তা ও। আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, আর ভর্তাটা ভিতরে করতেছে। এই যে আমরা এখানে খাবো এখন। সত্যি এই ভাবির হাতে রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা আসলে সেজন্য তো চলে আসছি খাওয়ার জন্য, মূলত আমাদের এই কাওয়াচরে আসা, ফ্রেশ ইলিশ খাইতে আর এই যে ভাবির হাতে রান্না খাইতে। অনেক অনেক মজার রান্না। আর আমরা তো অনেক আইটেম দিছিলাম, 2-3 রকমের ভর্তা ছিল, ডাউল ছিল, পোয়া মাছ ঝোল ছিল, ইলিশ মাছ ভাজি ছিল। মানে ডাউলটা সেই লেভেলের মজা। আর এই যে দেখেন, এই যে পোয়া মাছটা এক সাইডে রাখছে, তার গ্রেভিটা এক সাইডে রাখছে। আর এই যে ভর্তা ছিল, একটা মরিচ ভর্তা ছিল, আর একটা মাছ ভর্তা ছিল, আর একটা ছিল এই যে আলু ভর্তা। অনেক অনেক মজা ছিল, অনেক মজা। আমরা কিন্তু আসলে অর্ডার দিয়েছিলাম পোয়া মাছ আর ইলিশ মাছ ভাজা আর একটা মাছ ভর্তা, আমরা এই 3টা দিয়েছিলাম। আর বাদ বাকি ওরা 2টা 3টা অ্যাড করছে, যে 2 রকম ভর্তাটা মরিচ ভর্তা আর একটা ওই যে
ওই যে ভর্তা, ওই যে আলু ভর্তা আর ডাল আলু ভর্তা আর ডাউল, এরা এই দুইটা দিয়ে দেয়। মানে আপনি যাই অর্ডার করেন না কেন এই দুইটা, মানে এই দুইটা ওরা ভর্তা থাকবে, ওরা একটা ভর্তা দিবে আর ডাউল দিবে, মানে এটা ওরা দিবেই। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা উঠছি, উঠে এবার চলে যাব সোজা। দুপুর হয়ে গেছে, আমরা আসলে কেউ গোসল করি নাই। তো সবার প্রথমে আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওই বিচেই আর কি আমরা যাব, যে ওখানে গোসল করব, তারপরে হোটেলে ফিরবো। আর এই যে সবাই এই জায়গাটা এত পছন্দ করছে, এত সুন্দর বাতাস। আজ আমাদের ব্লগটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।